পূর্বের ভিডিওতে আমরা সূরা আনফাল শেষ করে সূরা তাওবা শুরু করার যে ৩টা নিয়ম রয়েছে সেই সম্পর্কে আলোচনা করেছিলাম। তো আজকে আমরা মাখরাজ সম্পর্কে আলোচনা করব। আর এই মাখরাজটি প্রত্যেক ক্লাসের জন্য খুবই গুরুত্বপূর্ণ। দ্য মোস্ট সিগনিফিক্যান্ট কোয়েশ্চন ফর এক্সাম্পল, প্রত্যেক ক্লাসের আওয়াল থেকে শুরু করে সাদিস জামাত পর্যন্ত প্রত্যেক ক্লাসের প্রশ্নে এই মাখরাজ থেকে পরীক্ষায় এই মাখরাজ থেকে প্রশ্ন আসে। তো প্রথমে মাখরাজ। মাখরাজ শব্দটা আরবিক শব্দটা আরবি। যারা মাদ্রাসায় পড়ো তারা বুঝবে যে এটা একটা ইসমে জরফের শব্দ। খারাজা ইয়াখরুজু ভাবে নাসরায়াং শুরু থেকে খারাজা ইয়াখরুজু ইসমে জরফে এলে মাখরাজ। আর মাখরাজ এই শব্দটি মাকান অর্থে বোঝায়, অর্থাৎ স্থান অর্থে বোঝায়, আবার স্থান এবং সময় অর্থে বোঝায়। তো এখানে আলকাউল সাদিতে মাখরাজ অর্থ হচ্ছে যে স্থান। খারাজা থেকে খুরুজ থেকে খারাজা, এটার অর্থ হলো বাহির হওয়া। তাহলে ইসমে জরফ হিসাবে এটার অর্থ হবে বাহির হওয়ার স্থান, যেটার ইংরেজি অর্থ হচ্ছে দ্য প্লেস অফ ডিপারচার। বাহির হওয়ার স্থান, দ্য প্লেস অফ ডিপারচার, এটা হলো মাখরাজ। মাখরাজ অর্থ বাহির হওয়ার স্থান। তো মাখরাজ এর মানাল ইস্তেলাহ পারিভাষিক অর্থ কাকে বলে? ডেফিনেশন অফ মাখরাজ, এটা হচ্ছে আরবি হরফগুলো যে সকল স্থান হতে উচ্চারিত হয় সেগুলাকেই মাখরাজ বলে। আরবি স্থানগুলো যে সকল স্থান হইতে, আরবি হরফগুলো স্থান নয়, আরবি হরফগুলো যে সকল স্থান হইতে উচ্চারিত হয় সেগুলোকে মাখরাজ বলে। এটা একটু বিশ্লেষণ করে বুঝিয়ে দিব। তো দেখো সংজ্ঞাটা কি, যে আরবি হরফগুলো যে সকল স্থান হইতে উচ্চারিত হয়। এখন এই স্থানগুলো কি? এই স্থানগুলো কি কোথায়? এই স্থানগুলো কোথায় অবস্থিত? কোন দেশে অবস্থিত? কোন দেশের কোন জায়গায়, কোন বিভাগে, কোন জেলায়, কোন উপজেলায়, কোন ইউনিয়নে, কোন গ্রামে, কোন ওয়ার্ডে অবস্থিত? এটা এখন বলবো। তো এটা জানতে হলে সংজ্ঞা তো বললাম যে আরবি হরফগুলো যে সকল স্থান হইতে উচ্চারিত হয় সে স্থানকে মাখরাজ বলে। আরবি হরফ কয়টি? সবাই জানো, আরবি হরফ 29টি। দ্য নাম্বার অফ অ্যারাবিক লেটার্স 29। আরবি হরফ 29টি। এই 29টি হরফ এই মাখরাজের অন্তর্ভুক্ত। এই 29টি হরফ যে স্থান থেকে উচ্চারিত হয় তাকে মাখরাজ বলে। এখন মাখরাজের স্থানগুলা কি কি? মাখরাজের স্থানগুলা কি কি তা সম্পর্কে আমরা কিছু পদ্ধতি অবলম্বন করব। সেটা হচ্ছে কিছু পদ্ধতি। সে পদ্ধতি হলো we can try the following method। তো এটা জানতে হলে এই মাখরাজগুলাকে 5 ভাগে বিভক্ত করা হয়েছে। যেমন বাংলাদেশকে বাংলাদেশ একটা রাষ্ট্র, এটাকে 7টি বিভাগে ভাগ করা হয়েছে। এভাবে মাখরাজের স্থানগুলো, আরবি হরফ যে স্থানগুলো থেকে বের হয়, এটাকে 5টি ভাগে ভাগ করা হয়েছে। সেগুলাকে বলে মাকাম। সেগুলাকে কি বলে? মাকাম। there are 70 মাখরাজ ইন টোটাল। তাইলে মাখরাজ মোট 17টি। মাখরাজ কয়টা? 17টা। মানে স্থান 17টা। 5টি জায়গা রয়েছে। এই 5টি জায়গা থেকে 5টি জায়গার মধ্যে মাখরাজ রয়েছে 17টা। আর এই 17টি মাখরাজ থেকে 29টা হরফ উচ্চারিত হয়। আর 17টা মাখরাজের মাকাম রয়েছে 5টি। These 17 মাখরাজ are divided into 5 মাকাম। 5 ভাগে এই মাখরাজগুলোকে ভাগ করা হয়েছে। তো সেগুলো কি কি? জৌফ, এটা সবাই জানে। জৌফ, হলক, লেসান, শাফাতান, খাইশুম। জৌফ, হলক, লেসান, শাফাতান, খাইশুম, এটা হলো 5টা। তো জৌফ মানে কি? দ্য এমটি স্পেস অফ মাউথ। জৌফ মানে মুখের ভিতর খালি জায়গা। মুখ রয়েছে না, এটা ফেস। মুখ কোনটা? এই ভিতরের অংশ। আর কি বলছে? এমটি স্পেস অফ মাউথ। এমটি মানে কি? খালি। এই যে মুখের ভিতর খালি জায়গা রয়েছে, এটাকে
জৌফ বলে। তো জৌফ কাকে বলে? দ্য এমটি স্পেস অফ দ্য মাউথ, মুখের ভিতর খালি জায়গাকে জৌফ বলে। তারপরে আছে হল্ক। কি? হল্ক। হল্ক অর্থ গলা। এই যে মাকাম বলছি 17টা হরফের, এই ফার্স্ট 17টা হরফের মাকাম, তার মধ্যে আরেকটি হলো 2 নম্বরটা হলো যে হল্ক। হল্ক অর্থ গলা। প্রথমটি হচ্ছে মুখের ভিতর খালি জায়গা, তারপরে হচ্ছে এই গলা, যেটাকে বলে হল্ক। দা গালিট, দা গালিট, হল্ক অর্থাৎ কণ্ঠনালী। তারপরে হচ্ছে লেসান। আরবি শব্দ লেসান, অর্থ কি? জিহ্বা। আমরা আমাদের সিলেটি ভাষায় বলে জিফরা, মূলত এটা জিহ্বা, টাং। ইংরেজিতে বলে টাং, আরবিতে বলে লেসান। তো এটা একটা মাকাম। তো এটা থেকেও হরফ উচ্চারিত হয়, মানে এটাতে মাখরাজ রয়েছে। তারপরে নাম্বার 4 রয়েছে শাফাতান, দা লিপস্টিক, সরি লিপস্টিক নয়, দা লিপস, ঠোঁট, উভয় ঠোঁট, বোথ লিপস। শাফাতান মানে 2 ঠোঁট, এই 2 ঠোঁটেও মাখরাজ রয়েছে, মানে এই 2 ঠোঁট থেকেও হরফ 17টা মাখরাজের 29টা হরফের যে কোনো হরফ উচ্চারিত হয়। কি উচ্চারিত হয় এগুলা থেকে আমরা পরবর্তী ক্লাসে বা এই ভিডিওতে আলোচনা করব। এরপরে আছে খাইসুম। আরবিতে যেটাকে বলে খাইসুম। খাইসুম কি? যে নাকের ভিতরে যে খালি জায়গা, এটাকে বলে খাইসুম, যেটাকে আমরা সচরাচর বলি যে নাকের বাসি। খাইসুম অর্থ নাকের বাসি। দা নেইজাল ক্যাভিটি, দা নেইজাল ক্যাভিটি, নাকের এই ফাঁকা জায়গা অর্থাৎ নাকের বাসিকে খাইসুম বলা হয়। এই যে ভিতরে খালি জায়গা রয়েছে, এটাকে বলে খাইসুম, দা নেইজাল ক্যাভিটি। তো এইগুলো মাকাম 5টা: জৌফ, হল্ক, লেসান, শাফাতান, খাইসুম। এই 5টা মাকাম, 17টা মাখরাজকে এই 5টা মাকামে ভাগ করা হয়েছে। আর এই 5 মাকাম থেকে 17টা মাখরাজের স্থান রয়েছে 5 মাকামে, এবং এই 17টা মাখরাজে 29টা হরফ রয়েছে। 29টা হরফ এই 17টা মাখরাজ থেকে বাহির হয়, আর এগুলোর স্থান এই মাকাম। জৌফ ভিতর খালি জায়গা, হল্ক গলা, এরপরে কি লেসান জিহ্বা, জিহ্বা, তারপরে শাফাতান 2 ঠোঁট লিপস, এই 2 ঠোঁট, তারপরে রয়েছে খাইসুম নাকের বাসি, দা নেইজাল ক্যাভিটি, এই যে নাকের বাসি দেখতেছো এগুলা। এ হচ্ছে 5টি মাকাম। এখন ধরো পরীক্ষায় আসলো যে মাকাম কয়টি, তো বললে কি মাকাম 5টি: জৌফ, হল্ক, লেসান, শাফাতান, খাইসুম। এখন বললো ধরো আমি পরীক্ষক, আমি প্রশ্ন করলাম যে পরীক্ষায় মাখরাজ কয়টি, তো তুমি কি বলবে? মাখরাজ 17টি। যদি বলে আরবি হরফ কয়টি, বলবে 29টি। মাকাম 5টি, আরবি হরফ 29টি, আর মাখরাজ 17টি। এই ফার্স্ট মাকাম থেকে 17টা মাখরাজ উচ্চারিত হয়। এই ফার্স্ট মাকামে কোন কোন হরফ রয়েছে এবং এই যে মাকামের স্থানগুলা, সেগুলো আমরা পরবর্তী ভিডিওতে আলোচনা করব। তো আশা করি ভিডিওটি বুঝতে পেরেছ। এই ছিল আজকের ভিডিও। পরবর্তী ক্লাসে আমরা মাকাম সম্পর্কে পুরনো ক্লাস নিব। তো সবাই ভালো থাকো।